আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ট্যাংরা থেকে হয়দা দিঘি বলে এটা। এই হয়দা দিঘির কিছু আমরা আলামত বা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই দিঘির মাঝে কোনো এক সময় আমরা শুনতাম যে আগে পুকুরের মাঝে যে ডেক বাসতো, নৌকা বাসতো, এরকম কিছু আমরা শুনতাম। তো এটার মধ্যে মানুষের কোনো ইচ্ছা বা কোনো কিছু নিয়ে আসা মানুষের যদি ইট উল্টাইতো তাহলে এটার ফল তারা পাইতো। তো আমরা আসলে জানি না, আমরা দেখি নাই কোনো সময় এটা। তো আমরা মানুষের মুখে শুনেছি। তো এই পুকুরটা আসলে অনেক বিশাল বড় একটি পুকুর। এই পাশ দিয়ে ধরেন, এই পাশ দিয়ে আপনারা দেখেন এখানে আবার ঈদগাহ মাঠ আছে। তো এখানে এসে আজকে যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। তো এই পুকুরটা হচ্ছে বিশাল বড় একটি পুকুর। এখানে কতটুকু বড় হচ্ছে ভাই? অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। অনেক বড়, আইডিয়া নাই। হ্যাঁ, আমি একটু লাইভে ডাইরেক্ট সরাসরি পুকুরের চতুর্পাশ দিয়া বাড়ি ঘর আছে। তো এই পুকুরের কিছু আসলে যারা ময়মুরব্বীরা আছে তারা হয়তো এই পুকুরের সম্বন্ধে কিছু বলতে পারবো, আমরা জানি না। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। উপরে আসলে এই একটা বড় ঈদগাহ মাঠ আছে, এখানে অনেক বড় একটা ঈদগাহ মাঠ। এই তো আমাদের সামনে ঈদ, কুরবানি ঈদ চলে আসে। তো এই ঈদের মাঠের বিশাল বড় একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে মনে হয় মানুষ মনে হয় প্রায় লক্ষাধিক লোক এখানে হবে, এরকম বড় একটি মাঠ, বিশাল বড় একটি ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠটা, ঈদের যে মেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি মেম্বার। ঈদের মাঠটা ঘুরায় দেখান। ঈদের মাঠটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠের কাজ চলতেছে, যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ চলে আসছে। তো ঈদের নামাজ হবে 17 তারিখ, কোরবানির ঈদ। তো এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরে দেখাইতেছি যে মাঠটা কতটুকু বড়, অনেক বড় একটি মাঠ। তো আসলে অনেক ভালো লাগলো সবাই আপনারা। আজকে আমরা এই হয়দা দিঘি যাকে বলে সেই দিঘিটা আপনাদেরকে দেখালাম। আর একটু দেখাই আমরা, এদিকে আসেন। যে দিঘি আসলে মানুষের অনেক কিছু মানুষের জীবনে পেয়েছে এই দিঘিতে গিয়ে। আমরা সেই দিঘির আজকে এই চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ আজকে চলে গেলাম আরেকটি নতুন ভিডিওতে। আমাদেরকে